ভেবে দেখুন তো, একজন রাজনৈতিক প্রার্থীর নির্বাচনী অ্যাকাউন্টে মাত্র কয়েক ঘন্টায় আছাড়ে পড়েছে লাখ লাখ টাকা। কোনো বড় ব্যবসায়ী বা শিল্পপতির চেক নয়, বরং আসছে 5 টাকা, 10 টাকা কিংবা 20 টাকার নোট। শুনতে অবিশ্বাস্য হলেও ঠিক এই ঘটনাটাই ঘটিয়েছেন ডাক্তার তাসনিম জারা। ঢাকা ৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং এনসিপির এই নেত্রীর অ্যাকাউন্টে এখন রীতিমতো টাকার বন্যা। কিন্তু এই বন্যা কোনো দুর্নীতির নয়, বরং সাধারণ মানুষের ভালোবাসার। মাত্র 7 ঘন্টায় সংগৃহীত হয়েছে 12 লাখ টাকারও বেশি অনুদান। সোমবার রাত ৯টা তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। সাথে দেন তার বিকাশ নম্বর আর ব্যাংক ডিটেইলস। লক্ষ্য নির্বাচনী তহবিল সংগ্রহ। তারপর যা ঘটল তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অভূতপূর্ব দৃষ্টান্ত। ভোররাত 4:30টার দিকে তিনি যখন স্ট্যাটাস দিলেন, তখন দেখা গেল মাত্র 7 ঘন্টায় তার তহবিলে জমা হয়েছে 12 লাখ টাকার বেশি। যারা নিজেই অবাক হয়ে লিখেছেন, মানুষের এমন সাড়া তার কল্পনার বাইরে ছিল। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এই বিশাল অঙ্কের টাকা কোনো বড় ডোনেশন থেকে আসেনি। অধিকাংশ অনুদান এসেছে ছোট অঙ্কে, 5 টাকা, 50 টাকা কিংবা 100 টাকা করে। একজন শিক্ষার্থী তার সামর্থ্যের শেষটুকু পাঠিয়েছেন, অল্প কিছু টাকা, সাথে লিখেছেন এক টুকরো আবেগ, আমি সামর্থ্য অনুযায়ী দিলাম। ডাক্তার জারা জানিয়েছেন, এই ছোট ছোট বার্তাগুলিই তাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। যেখানে আমাদের দেশের রাজনীতি মানেই কোটি কোটি টাকার খেলা, সেখানে সাধারণ মানুষের 5 টাকার অংশীদারিত্ব এক বড় বার্তা দিচ্ছে। কেন এই ফান্ড রাইজিং? যারা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রচলিত সিস্টেমকে, যেখানে অনেক প্রার্থী কোটি কোটি টাকা খরচ করে, কমিশনের কাছে তথ্য গোপন করে। সেখানে ডাক্তার যারা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আইনের সীমার বাইরে 1 টাকাও খরচ করবেন না। তার পরিষ্কার কথা, যখন কেউ 20 কোটি টাকা খরচ করে নির্বাচিত হয়, তখন সেই টাকা তোলার জন্য চাঁদাবাজি আর টেন্ডারবাজি করা ছাড়া তাদের উপায় থাকে না। আর এভাবেই রাজনীতি চলে যায় সিন্ডিকেটের হাতে। যারা কথা দিয়েছেন তহবিলের প্রতিটি লেনদেনের হিসেব হবে স্বচ্ছ এবং জনগণের সামনে তা প্রকাশ করা হবে। লক্ষ্যমাত্রা 46,93,000 টাকা। এর মধ্যে আর মাত্র 34 লাখ টাকা পেলেই তিনি ফান্ড রাইজিং বন্ধ করে দেবেন। তাসনিম জারার এই উদ্যোগ প্রমাণ করে দিচ্ছে, সততা আর স্বচ্ছতা থাকলে সাধারণ মানুষই হতে পারে রাজনীতির আসল শক্তি। বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে কি তবে নতুন কোনো ভোরের সূচনা হচ্ছে?